এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। পীর নয় ভণ্ড। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমোনাই পীর ভালো নাকি ভণ্ড, এটা তো ইসলামিক বিষয়। যেহেতু তিনি ইসলামিক কথাবার্তা বলেন, ইসলামিক তরিকা অবলম্বন করেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেটার ফতুয়া দিবে দেশের হক্কানি ওলামায়ে কেরাম। দেশের কোনো হক্কানি মাসলাকের একজন আলেম দেখাতে পারবেন যে চরমোনাই পীরকে ভণ্ড বলেছে, চরমোনাই তরিকাকে ভণ্ড বলেছে? কাউকে দেখাতে পারবেন না। কিন্তু চরমোনাই ভালো নাকি ভণ্ড ইসলামিক ফতুয়া আপনি দেওয়ার কে? ফতুয়া দেওয়ার জন্য তো নির্দিষ্ট ঘরানার লোক রয়েছে, এটার জন্য ইলমের দরকার হয়, এটার জন্য শিক্ষার প্রয়োজন হয়। যেই শিক্ষা অন্তত আপনার নেই, যে ব্যাপারে আপনার ধারণা নেই, যে ব্যাপারে আপনার জ্ঞান নেই, সেই ব্যাপারে যদি আপনি ফতুয়া দিয়ে ফেলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে আপনি কি করবেন ভাই? তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোন দালালি ফাঁকা মার্কেট ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল। হাসিনাকে স্থায়িত্ব ইসলামী আন্দোলন দিয়েছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। একটা প্রমাণ দেখান। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে নাই। বাংলাদেশকে দুর্নীতিতে 3 বার কে চ্যাম্পিয়ন করেছে, এটা আপনি ইতিহাস দেখে প্রমাণ করবেন। এটা আপনি ইতিহাস দেখেন, পড়েন ভাই। রাজনীতি এখন তো 1990 সালের রাজনীতি নাই, এখন তো আর 1971-এর রাজনীতি নাই। রাজনীতির যুগ পরিবর্তন হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। একটা কাজ দিবেন, সারা দেশ প্রচারিত হয়ে যাবে। এখন সবার হাতে হাতে স্মার্টফোন, মোবাইল। কুড়িগ্রামে আপনি চাঁদাবাজি করবেন, ঢাকা এটার খবর আসবে। বাংলাদেশে এখন রাজনীতি করতে হলে একটু পড়াশোনা করা দরকার। একটু পড়াশোনা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা তো বেশ যোগ্য মানুষ, সিনিয়র মানুষ। পড়াশোনা না করে যদি সমস্ত অভিযোগ করতে থাকেন, তারপরে অভিযোগ করলেন 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। তো ভাই, সংসদে এই যে আপনাদের হারুনুর রশিদ কোন দল থেকে গিয়েছিল, কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে? 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। আপনি এই জন্য বলেছি আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করে তারপর সত্য কথা বলেন। একজন কেন্দ্রীয় লিডার যদি এভাবে দাঁড়িয়ে মাইক সামনে নিয়ে মিথ্যা কথা বলতে থাকেন, এটা দলের ভাবমূর্তি নষ্ট হয়, এটা দলের ইমেজ নষ্ট হয়। আশা করি এই বিষয়টা আপনি বুঝবেন। আপনাদের দলের ফজলুর রহমানের অবস্থা আপনি দেখেছেন না? এখন যদি ফজলুর রহমান সাহেবের সেই দায়িত্ব আপনার কাঁধে নেন, তাহলে তো আমাদের করার কিছু নেই। হ্যাঁ, আমরা এটা জানি, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল তাদের কিছু অপদার্থ লিডারকে কুরবানি করার আগে, একেবারে কুরবানি করার আগে তাদের মাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া। এটা আওয়ামী লীগের মধ্যেও ছিল, আপনাদের মধ্যেও আছে। আওয়ামী লীগের মধ্যে ছিল ডক্টর মুরাদ। ডক্টর মুরাদের উল্টাপাল্টা কথা বলতে বলতে বাস একসময় পথ শেষ, সবাই বাহবা দিয়েছে। তো এটা রাজনৈতিক কৌশল হতে পারে। আপনারা এইভাবে যদি আপনাদের এক এক লিডারকে কুরবানি করেন, তা আমাদের করার কিছু নেই। আর আপনি নিজেই যদি আপনার কেরিয়ার কুরবানি করতে চান, তাহলে তো আমাদের আসলেই করার কিছু নেই। এই জন্য আমি মনে করি আপনি মন্তব্য করবেন, ঠিক আছে, বিরোধী রাজনীতি থাকবে এবং সমালোচনা হওয়া উচিত। যৌক্তিক সমালোচনা না হলে একটা সংগঠন সঠিক পথে চলতে পারে না। ইসলামী আন্দোলন একটি বড় দল, আপনি সমালোচনা করতেই পারেন, যে কোনো ব্যাপারে সমালোচনা করার অধিকার আপনি রাখেন, কিন্তু সত্য সমালোচনা করেন, সঠিক ভুলগুলো ধরিয়ে দেন। এই ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলের জন্যই সুবিধা। আপনি যদি সঠিক ভুল ধরাতে পারেন, তাহলে ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা সুবিধা। তো আপনি যদি বলেন ভণ্ডপীর, ভণ্ডপীর বলার দায়িত্ব তো আপনার না, আমি আগেই বলেছি, কারণ আপনি কোনো আলেম না। এটা বলার জন্য একজন আলেম লাগবে এবং একজন ভালো মানের মুফতি লাগবে, যিনি দলিল সহকারে বলবেন যে চরমোনাই পীর ভণ্ড এই কারণে। আর যদি আপনি রাজনৈতিক ভুল ধরতে চান, তাহলে আপনি ধরতে পারেন, যেহেতু আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ। আপনি যদি ভুল ধরতে চান, তাহলে সঠিক ভুল ধরবেন, পড়াশোনা করে তারপর ভুল ধরবেন। এভাবে না জেনে ফুটফাট কথা যদি বলেন, তাহলে এটা জাতি আপনাকে কমেডিয়ান মনে করবে, হিরো আলম মনে করবে। ধন্যবাদ।